আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বাসার সবাই চলে গেছি ছাদে শুধুমাত্র আলু গাছ থেকে আলু তোলা হবে দেখে। আলু তোলাটা কিন্তু খুবই একটি ইন্টারেস্টিং কাজ, কারণ আলু তোলাটা কিছুটা মাটি খুঁড়ে গুপ্তধন বের করার মতো। কারণ কেউ জানে না কোথায় আলু আছে, কয়টা আলু আছে। তো প্রথমে আলু গাছটি তুলে নেওয়ার পরেই 2-3টা আলু পাওয়া গেছিলো, আর ছোট্ট ছোট্ট কিছু আলু। আর এই আলুটা দেখতে পাচ্ছেন, এই আলুটা কিন্তু আমরা কেটে এই যে লাগিয়েছিলাম সেইটা। আলু গাছের উপরে মালচিং করে দেওয়া হয়েছিল, সেই মালচিংগুলো সরিয়ে নিয়ে তারপরে আলু বের করতে হবে। এর কারণে পুরো আলুর গাছটি নিচে নামিয়ে নেওয়া হলো। তো এরকম টুকটুক করে ছোট ছোট কিছু আলু পাচ্ছিলাম। আলুগুলো দেখেই শান্তি লাগছিল। আলু খাওয়া কিন্তু এমনিতে খুবই উপকার। আর যারা ওজন বৃদ্ধি করতে চান তারা নিয়মিত আলু খাবেন। নিয়মিত আলু খেলে আবার ওজন বৃদ্ধি হয়, কারণ আলুতে থাকে কার্বোহাইড্রেট। আলু একটি কার্বোহাইড্রেট খাবার। ভাতের পরিবর্তে আপনারা আলুও খেতে পারেন। এবং আলুতে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, যা হাড় গঠন মজবুতে সাহায্য করে। তার সাথে সাথে আলুতে থাকা ভিটামিন B6 এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে। এবং আলু ত্বকের যত্নে ব্যবহৃত হয়। আলুর রস যদি ত্বকে নেওয়া হয় তাহলে ত্বকের কালো দাগ দূর হয়, ত্বক হয় উজ্জ্বল। তো এই আলুর গাছের থেকে প্রায় আমাদের আলু তোলা শেষ, কারণ এখন আর বেশি আলু পাওয়া যাচ্ছে না। তারপরে একটু ভেঙে ভেঙে দেখতে হবে মাটিগুলো। এবার আমরা পাশের আলু গাছটি তুলে নিব। সেটা তোলার সাথে সাথেই 2-3টা আলু আমরা পেয়ে গেছি। আলু তোলার কাজটি কিন্তু খুবই মজার ছিল। আমরা সবাই মিলে এটা দেখছিলাম এবং উপভোগ করছিলাম। তার সাথে সাথে সবাই তো আলু খুঁজছিলই। প্রথম গাছটি থেকে বেশি আলু পাওয়া গেছে, পরের গাছটি থেকে সেরকম আলু পাওয়া যায়নি। তো আলুগুলো দেখেন খুবই ছোট ছোট হয়েছে অনেকগুলো, আর কয়েকটা একটু মিডিয়াম সাইজের হয়েছে। মামুনি আলু তুলছিল এবং একটি কথাই বারবার বলছিল যে আমার ছাদের মোরগ নিয়ে যে আমি এই আলু দিয়ে ঝোল করব। আমাদের আলু তোলা প্রায় শেষ। আপনাদের কাছে কেমন লাগলো আমাদের এই আলু তোলার ভিডিও অবশ্যই আমাদেরকে বলবেন। আর আমরা কিন্তু এতটুকুই আলু পেয়েছি, এতেই আলহামদুলিল্লাহ। সামনের বছর আমরা আরও আলু গাছ লাগাবো বেশি করে, ইনশাল্লাহ।